করে দিব, কারণ সিলেবাস চেঞ্জ হয়, অনেক সময় চেঞ্জ হয়ে যায়, আবার নতুন কিছু মেথডও অ্যাড হয়। স্যার সিলেবাস চেঞ্জ করে কেন? ন্যাশনাল লেভেলে তো সব সময় কি রাখা আপনাকে ন্যাশনাল না, এটা এনএসসি। তারপর ডিজাইনে তেমন কোনো কাজ নাই, এখানে শুধু পেজ বর্ডারটা ডিজাইন ট্যাবে পেজ ব্যাকগ্রাউন্ডে পেজ বর্ডার দেখা যায়। দেখেন ডিজাইন ট্যাব পেজ বর্ডার পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের ভিতরে আছে। আচ্ছা স্যার কম্পিউটারটা রাখি, এইদিকে তাকাই, যেটা দেখাচ্ছি সেটাকে দেখে নিই, তারপর ওইদিকে দেখি, কারণ আপনাদের প্র্যাকটিস করার সময় দেওয়া হচ্ছে। পেজ বর্ডার ক্লিক করলে এখান থেকে আপনি পেজ বর্ডার যেই রকম দিবেন স্টাইলটা সিলেক্ট করতে পারবেন, কালার দিতে পারবেন, এখান থেকে হোয়াইট যেমন সাইজ দিবেন সেটা, আর এটা হচ্ছে আর্ট। স্যার যেকোনো ইয়া দিলে কি চারপাশে চলে আসবে এটা? মানে আমি শুধু উপরে দিব, নিচে দিব, এটা করা যাবে না? জি কি করা যায়, এটা করা যায়, এখান থেকে সিলেক্ট করা যায়। আইসক্রিম আইসক্রিম পেজ বর্ডার পারবো? ইয়েস এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম বলতে কি শেষ। স্যার ওয়াটারমার্কটা রাখবে দেখা। ওয়াটারমার্ক ক্লিক করবেন, পিকচার নিতে চাইলে কাস্টম ওয়াটারমার্ক, আর ওয়াটারমার্ক কাছে রিমুভ করতে চাইলে রিমুভ ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে যাবেন, সেই পিকচার সিলেক্ট করবেন, সিলেক্ট পিকচার সিলেক্ট করবেন। আচ্ছা পিকচার সিলেক্ট আছে, দেখছেন এখানে ফাইল অপশন দেখা দিয়েছে। ঠিক আছে, ওকে স্যার আরেকবার এখানে ওয়াটারমার্ক এসছে না? জি আচ্ছা ওয়াটারমার্ক আছে, রিমুভ ওয়াটারমার্ক চলে গেছে। জি আবার দেখেন কাস্টম ওয়াটারমার্ক পিকচার সিলেক্ট পিকচার ফাইল ফ্রম ফাইল ইনসার্ট। তারপর এটার কালার বাড়ানো কমানো যাবে। এখান থেকে এটা সম্ভব না, ওয়াটারমার্ক এখান থেকে হয় না, ও যেটা দিবে সেটাই ফিক্স। স্যার কালকে যে আমরা দেখছি এটা কোন ফর্মেটে? ওই জন্য দেখাতে চাইছিলাম না, বুঝলেন, ওইটা শেড দিয়ে করে, ওইটা আপনাকে ফাইন্ড করতে হবে, কারণ তো একে ধরতে পারে না। তারপর দেখা এটা যেহেতু বললেন শেড নিব, রেক্টেঙ্গেল শেড নিলাম, ঠিক আছে। জি নেওয়ার পরে আউটলাইনটা নো কালার, আর এটা পিকচার ফ্রম ফাইল পিকচার নিছি। জি এবার এখান থেকে মোরে ক্লিক দেব, মোরে ক্লিক দেওয়ার পর ফিল, আবার ফিল, ট্রান্সপারেন্সি দেখা যায়, জি এখান থেকে বাড়াই দেব, ফিল ট্রান্সপারেন্সি হয়ে যাবে। আর এখান থেকে রাইট এই যে লেআউট অপশন দেখা যায়, জি। এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দিব, এর উপর লেখা যাবে, এবার টেবিলে নাও যাবে। আগে পেজ এটা আছে। বুঝলেন? জি এইটুকু নিয়ে সমস্যা আছে? স্যার ওইটা হয় সবার ক্ষেত্রে হয়, আমার দুইটা সেম সাইজ কিভাবে ধরে ধরে করা যায়? এই শেপ মানে হচ্ছে কি যে টেবিলটা আর পিছনের যে পিকচারটা আছে এটা পুরোটাই হচ্ছে কি এক থাকবে, এটা কি ধরে ধরে হচ্ছে সাইজ করতে হবে? এইটা মনে করেন টেবিল ক্লিক করবেন, ক্লিক করে দেখেন লাস্টে দিকে একটা বক্স মনে আছে, এই বক্সে নিয়ে আসলেন ছোট করে করতে হবে, আর উপর থেকে আগে সাইজটা মাথা সাইজ ঠিক রাখবেন, নিচেটা এটা বলছেন তো, এটা ম্যানুয়াল এটা, আর শেপটা আলাদা টেবিলটা আলাদা, দুইটা আলাদা। টেবিলের চার কোণায় কি রাউন্ড করা যায়? এটা করা যায় কিন্তু এই টেবিলের মধ্যে করা যায় না। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি ডিজাইনের ভিতর যে
Unified English Sky. গ্রাফিক্স আচ্ছা, করা যাবে বুঝলেন? গ্রাফিক্স শিখতেছি তো ডিজাইন করার জন্যই, ওটা তো আস্তে আস্তে পারবে, সময় লাগবে। করা যাবে। আচ্ছা পেজ লেআউটে আসি। পেজ লেআউটে পেজ সেটআপ গ্রুপ দেখা যায়। জি দেখেন পেজ সেটআপ গ্রুপ, এই জি। গ্রুপের কিন্তু আমাদের অনেক কাজ আছে। এখান থেকে একটা জিনিস আসতে পারে, ওটা পরে বলবো, কিন্তু সবগুলো কাজ আমি দেখাই। প্রথমে আছে কি মার্জিন। আমরা দেখলাম লিখতে লিখতে নির্বিচার যাচ্ছে না, যাচ্ছে লেখাটা দেখেন এখানে দেখেন নির্বিচার যাচ্ছে। আমরা মার্জিনটা চেঞ্জ করে দিই, ন্যারো করে দিই, ঠিক আছে। আবার মার্জিনটা চেঞ্জ করি, হোয়াইট করি, আবার মার্জিনটা চেঞ্জ করি, নরমাল করি। এবার মার্জিনটা আমি কাস্টম ভাবে করতে চাচ্ছি, তখন এই যে রোলার দেখছেন, রোলার, জি এই রোলারে এখানে দেখি কার্সারটা চেঞ্জ হচ্ছে, তখন আপনি আপনার মতো করে মার্জিনটা দিতে পারেন। মার্জিনটা দেখা যায় না কেন? মার্জিনালে সাবস্ক্রিপ্টে সমস্যা হয়। ঠিক? মার্জিনালে করে পেজ গিয়ে সমস্যা হয়। আচ্ছা আরেকটা জিনিস দেখায়, আপনাদের গাইড দিলে একটা অপশন আছে, গাইডলাইন্স। গাইডলাইনের কাজ হচ্ছে এই গাইড করা আপনাকে, এটা সোজা আছে কি বেঁকা আছে গাইড করা, কিন্তু এটা অতটা প্রয়োজন পড়বে না, কারণ এখানে লেখা সোজাই থাকে। স্যার এমনি লেখতে তো সাদা তোমরা বাঁকা হয় না। কিন্তু এই গাইডের ইলাস্ট্রেটরে প্রচুর কাজ আছে, কারণ ওখানে আপনার হাতের কাজ আর গাইডের দেখতে নেওয়া লাগবে। তখন তো আমাদের হাতে প্র্যাকটিস, বাঁকা হবেই স্বাভাবিক। আচ্ছা মার্জিনের কাজ পারবো, জি কাস্টম মার্জিনে গেলে আপনি আপনার মতো করে কাস্টম করতে পারবেন। এমনি যখন এখানে সাইজ ঠিক করবেন তখন অটোমেটিক কাস্টম মার্জিনে চলে যাবে। একটা জিনিস দেখেন, আপনি এখানে আমি নিলাম হচ্ছে নরমাল, আমি এখানে কি করলাম চেঞ্জ করছি, তখন কি কাস্টমে চলে গেল না। অর্থাৎ আপনি যখন এদিকে কিছু করবেন তো ও তখন কাস্টমে চলে যাবে অটোমেটিক, যে আপনি কাস্টম ভাবে লিখেছেন, আপনার মনের মতো লিখেছেন। কাস্টম তার বোঝানো লাগবে না। না স্যার, সমস্যা আছে কাস্টম কারণ। না স্যার। তারপরে আসি পেজ ওরিয়েন্টেশন, সেটাকে স্যার এটা কি দুইটা পেজ নিচে নিচে মার্জিন, এটার ভিতরে দুইটা কি সবার নিচেটা ওই দুইটা পেজ মিরর, মিরর হয়ে থাকবে পাশাপাশি, একই পেজ মিরর। দেখেন তো স্যার একটু। স্যার দেখুন না ওর মিরর আসসালামু আলাইকুম। এটা পারেন না বলা? জি স্যার পারি, আজকে শেষ করে দিব। পারেন নাকি বলেন? হয়তো অনেক লিখলে তখন কাজ হবে। লিঙ্কের সমস্যা মানে কি আমি বলি সমস্যা? রান্নার সমস্যা না, নিয়ে অনেকে শুনে নেয় না, কাজ করতে হবে। কেন স্যার কালকে নেই নাই? নিচে অধিকাংশ দিয়ে অ্যাকশন দেখেন। স্যার না নেওয়ার কারণ আছে স্যার, সবাই দিয়ে চলে গেছে, আমি নিজেই দেখছি যে ফিঙ্গার নেয় নাই, কারণ ছবি আসবে সাকসেস লেখা আসে। থ্যাংক ইউ বলেন থ্যাংক ইউ বললে হয় না, ওটা পরে আপনি শুনুন। অনেকে তো নেয় নাই, সদা ফোন ক্যান্সার নেয় না কেন? দেখতে স্যার, তো দেখতে হবে। দেখার পরে আবার নতুন করে দিতে হবে। সবার না, যাদের হয় না তাদের। আসে না কি আসলে? সে যে আসে না সে কিভাবে বলবে? আমাদেরকে জিজ্ঞাসা করছে স্যার ওরা তো এখন এলোমেলো স্যার, কম্পিউটার তো এখনো ঠিক হয় না। ভালো আমি কালকে অফ করে দেন, এগুলো ঠিক করা দরকার নেই।